ত্রৈলোক্য। আহা, ঈশ্বরের রচনা কি সুন্দর! শ্রীরামকৃষ্ণ। না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়, দেখিয়ে দিলে যেন এক একটি ফুলের তোড়া সেই মূর্তি, বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি। তিনিই যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে। বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার একটু উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। ঠাকুরের শরীর ধারণ কেন? ঠাকুরের সাধ। শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য। শরীর এই আছে, এই নাই। অনেক দিন হলো যখন পেটের ব্যামোতে ভুগছি, হৃদে বললে, মাকে একবার বলো না, যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। বললুম, মা, সোসাইটিতে মানুষের হাড় দেখেছিলাম, তার দিয়ে জুড়ে মানুষের আকৃতি। মা, এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। বাঁচবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাড়িতে গিয়া দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সর্বংশ নাশ হলো, তবু প্রাণের উপর এত টান? নিকষাকে কাছে ডাকিয়ে রাম বলিলেন, তোমার ভয় নাই, তুমি পালাচ্ছিলে। নিকষা বলল, রাম, আমি সেজন্য পালাই নাই। বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেতাম। যদি আরো বাঁচি, আরো কত দেখব, তাই বাঁচবার স্বাদ। জয় ঠাকুর।